বিশেষ করে বাসার বা বাড়ির আশপাশে বা বাড়ির ভিতরে ফুলের টব বা যে কোনো পাত্রের মধ্যে যেন দীর্ঘস্থায়ী কোনো পানি জমে না থাকে। যাদের পূর্বে ডেঙ্গু হয়েছিল তাদের যখন দ্বিতীয় অথবা তৃতীয়বার ডেঙ্গু হচ্ছে তা অনেক বেশি মারাত্মক আকার ধারণ করছে। যে ডেঙ্গু নিয়ে আতঙ্ক নয়, ডেঙ্গুর সম্বন্ধে আমাদের জানতে হবে এবং ডেঙ্গুর যে ভয়টা সেটা আমাদেরকে দূর করতে হবে। রাজধানী সহ সারা দেশে দ্রুত বাড়ছে এডিস মশাবাহিত ডেঙ্গু রোগীর সংখ্যা। শুধু আক্রান্তই নয়, মৃত্যুর সংখ্যাও বাড়ছে ভয়াবহ হারে। বিশেষজ্ঞরা সতর্ক করছেন, এভাবে চলতে থাকলে এবছর ডেঙ্গুতে মৃত্যুহার ছুঁয়ে ফেলতে পারে আগের সব রেকর্ড। সম্প্রতি ঢাকায় ঈদের আগের জরিপে দেখা গেছে প্রতি 15টি বাড়ির মধ্যে 7 থেকে 8টিতে পাওয়া গেছে এডিস মশার লার্ভা। এবছর ইতিমধ্যে আক্রান্ত হয়েছেন 5401 জন আর প্রাণ হারিয়েছেন 23 জন। মনে রাখুন, মে থেকে আগস্ট এই সময়টি ডেঙ্গুর সবচেয়ে ভয়ানক সময়। এখন শুধু রাজধানী নয়, ডেঙ্গু ছড়িয়ে পড়েছে গ্রামাঞ্চলেও। দেশবরেণ্য সুদক্ষ মেডিসিন বিশেষজ্ঞ চিকিৎসকবৃন্দ সালাউদ্দিন স্পেশালাইজড হাসপাতালে আপনাদের স্বাস্থ্য সেবায় নিয়োজিত আছেন। আপনারা সবাই জানি ডেঙ্গু একটা ভাইরাসজনিত রোগ। একটা এডিস ইজিপ্টি নামে একটা মশা আছে, এই মশার মাধ্যমে এটা ছড়ায়। আর এই মশার স্বভাবগতভাবে এই মশাটা বেশি বাইরে আসে সন্ধ্যার সময় এবং ভোরবেলায়। শুধু এই দুই বেলায় এদের মশা কামড়ানোর প্রবণতা খুব বেশি থাকে। এছাড়াও দিনের বেলায়ও এরা এই মশা কামড়াইতে পারে। এই মশা কামড়ের ফলে ডেঙ্গি হতে পারে। সুতরাং আমরা যারা থাকি আমরা একটু সতর্ক থাকতে হবে। জুন মাস, এই সময় বাংলাদেশে ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি পায়। জুলাই আগস্টে সেটা সর্বোচ্চ অবস্থায় চলে যায়। গত 20-25 বছর যাবৎ ডেঙ্গুর প্রকোপ বাংলাদেশে অনেক বেশি বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে গত 5-7 বছর এটার প্রকোপ সর্বোচ্চ। যাদের পূর্বে ডেঙ্গু হয়েছিল তাদের যখন দ্বিতীয় অথবা তৃতীয়বার ডেঙ্গু হচ্ছে তা অনেক বেশি মারাত্মক আকার ধারণ করছে। ডেঙ্গু পেশেন্টগুলো জ্বর নিয়ে আসে, কিন্তু আমাদের অনেকেই মনে করে ডেঙ্গুতে প্লাটিলেট কমা মানে রোগীর খারাপ হয়ে যাওয়া। ব্যাপারটা তাও না। ডেঙ্গু পেশেন্টগুলোর যখন জ্বর কমে যায় তখন সবচেয়ে বেশি খারাপ অবস্থা হয় তাদের প্রেশার কমে যাওয়া। এই প্রেশার কমে যাওয়ার থেকে পেশেন্টগুলোর শকে চলে যায় এবং শক থেকে পেশেন্টগুলোর আলটিমেটলি আমরা অনেক রোগী মৃত্যুবরণ করে। ডেঙ্গু চিকিৎসার সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে প্রেশারটা মেনটেন করা। এই প্রেশার মেনটেন করার জন্য আপনাকে অবশ্যই জ্বর এবং জ্বরের লক্ষণ অর্থাৎ ডেঙ্গুর লক্ষণ নিয়ে আসলে আপনি চিকিৎসকের শরণাপন্ন হবেন। ডেঙ্গু রিপোর্ট, সিবিসি, NS1 টেস্ট অবশ্যই করাবেন এবং রেগুলার ফলো আপে রাখবেন। এখন প্রায় প্রতিনিয়তই বৃষ্টি হচ্ছে এবং আমাদের বাইরের পরিবেশ ভেজা থাকছে, যেখানে সেখানে পানি জমা থাকছে এবং এগুলো হচ্ছে ডেঙ্গুর যে ভাইরাস সেটার বিস্তারের সবচেয়ে উপযোগী একটা আবহাওয়া। ডেঙ্গু ভাইরাসজনিত রোগ, কিন্তু এটা বাহিত হয় মশা দ্বারা। আমরা সবাই জানি অ্যাডিস মশা। যে ডেঙ্গু নিয়ে আতঙ্ক নয়, হ্যাঁ, ডেঙ্গুর সম্বন্ধে আমাদের জানতে হবে এবং ডেঙ্গুর যে ভয়টা সেটা আমাদেরকে দূর করতে হবে। আতঙ্কিত হয়ে কোনো লাভ নেই। আমাদের দেশে বর্ষা মৌসুম শুরু হয়ে গেছে এবং বর্ষা মৌসুমের সাথে সাথে আমাদের দেশে ডেঙ্গুর প্রকোপ ধীরে ধীরে বাড়তেছে এবং সামনে এই প্রকোপ আরও বাড়তে পারে। এই জন্য আমাদের সচেতনতা অবশ্যই খুব প্রয়োজনীয়। আর ডেঙ্গু রোগীর সুচিকিৎসার জন্য আমরা সালাউদ্দিন হাসপাতালে সার্বক্ষণিকভাবে চিকিৎসা সেবা প্রদান করছি। এই বিষয়ে জ্বর, গায়ে ব্যথা, ডেঙ্গু রোগের যে সিমটমগুলো আমাদের দেখা দেয়, এগুলো দেখা দিলেই অবহেলা করবেন না। দ্রুত আপনারা আমাদের হসপিটালে যোগাযোগ করতে পারবেন বা নিকটস্থ ডাক্তারের পরামর্শ নেবেন। যেহেতু ডেঙ্গু জ্বর একটি ভাইরাসজনিত রোগ, এর কোনো সুনির্দিষ্ট চিকিৎসা নেই। সেক্ষেত্রে প্রতিরোধী হচ্ছে এই ডেঙ্গু জ্বরের সর্বোত্তম উপায়। আজ আমরা আপনাদের সাথে ডেঙ্গু জ্বরের প্রতিরোধ এবং প্রতিকার নিয়ে কিছু কথা সংক্ষেপে বলবো। প্রথমে আসি ডেঙ্গু জ্বর প্রতিরোধ নিয়ে। ডেঙ্গু জ্বর যেহেতু মশাবাহিত রোগ, বিশেষ করে এডিস মশাবাহিত রোগ, সেক্ষেত্রে আমরা এডিস মশার প্রজনন স্থল যেগুলো আছে, যেমন ডাবের খোসা,
টায়ার অথবা ফুলের টবে পানি জমে থাকলে সেগুলো আমাদেরকে পরিষ্কার করতে হবে নিয়মিত। বাড়ির আশপাশ আমরা পরিষ্কার রাখতে পারি, ঘুমানোর সময় আমরা মশারি ইউজ করতে পারি এবং সবসময় আমরা ফুল স্লিভ শার্ট বা এই ধরনের কাপড় পরিধান করতে পারি যেন মশার উৎপাত থেকে আমরা কিছুটা বাঁচতে পারি। ডেঙ্গু জ্বর হয়তোবা নির্মূল করা সম্ভব নয়, কারণ ডেঙ্গু জ্বরের ইফেক্টিভ কোনো ওষুধ অথবা টিকা এখনও আবিষ্কৃত হয়নি। এডিস মশা আগেও ছিল, এখনও আছে এবং ভবিষ্যতেও থাকবে, তাই ডেঙ্গু জ্বরও ভবিষ্যতে থাকবে। এবং আমাদের এই ডেঙ্গু জ্বর নির্মূল করার একমাত্র উপায় হলো জনগণের সচেতনতা বৃদ্ধি এবং প্রতিরোধের মাধ্যমেই আমরা ডেঙ্গু জ্বর থেকে মুক্তি পেতে পারি। ধন্যবাদ।